আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এতে করে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসিতে আপন রবের এই এরশাদ বর্ণনা করেন যে, হে আমার বান্দাগণ, আমি নিজের উপর জুলুমকে হারাম করিয়াছি এবং তোমাদের মাঝেও উহা হারাম করিয়াছি। সুতরাং তোমরা একে অন্যের উপর জুলুম করিও না। হে আমার বান্দাগণ, তোমরা সকলে পথভ্রষ্ট ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি হেদায়েত দান করি। সুতরাং আমার নিকট হেদায়েত চাও, আমি তোমাদিগকে হেদায়েত দান করিব। হে আমার বান্দাগণ, তোমরা সকলেই ক্ষুধার্ত ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি আহার করাই। সুতরাং তোমরা আমার নিকট আহার চাও, আমি তোমাদিগকে আহার করাইব। হে আমার বান্দাগণ, তোমরা সকলেই বস্ত্রহীন ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি পরিধান করাই। সুতরাং আমার নিকট বস্ত্র চাও, আমি তোমাদিগকে পরিধান করাইব। হে আমার বান্দাগণ, তোমরা রাত্র দিন গুনাহ করো, আর আমি গুনাহসমূহকে মাফ করি। সুতরাং আমার নিকট মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করিয়া দিব। হে আমার বান্দাগণ, তোমরা আমার ক্ষতি করিতে চাহিলে কখনো ক্ষতি করিতে পারিবে না, আর তোমরা আমার উপর আমার উপকার করিতে চাহিলেও কখনো উপকার করিতে পারিবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে ওই ব্যক্তির মতো হইয়া যায়, যাহার অন্তরে তোমাদের সকলের চেয়ে বেশি আল্লাহ তাআলার ভয় রইয়াছে, তবে ইহা আমার রাজত্বে একটুও বৃদ্ধি করিতে পারিবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে ওই ব্যক্তির মতো হইয়া যায়, যে তোমাদের মধ্যে সকলের চেয়ে বেশি বৎকার হয়, তবে ইহা আমার রাজত্বে কোনো ক্ষতি করিতে পারিবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে খোলা এক ময়দানে একত্রিত হইয়া আমার কাছে চায়, আর আমি প্রত্যেককে তাহার চাহিদা অনুপাতে দান করি, তবে ইহাতে আমার বান্দার সমূহে এই পরিমাণ কম হইবে যে পরিমাণ সমুদ্রে সুই ডুবাইয়া উঠাইলে সমুদ্রের পানি কম হইয়া যায়। এই সামান্য কম হওয়া কোনো দর্তব্য বিষয় নয়। এমনিভাবে আল্লাহ তাআলার ভান্ডার সমূহে সকলকে দেওয়ার কারণে কোনরূপ কম হয় নাই। হে আমার বান্দাগণ, তোমাদের আমলগুলি যাহা আমি তোমাদের জন্য সংরক্ষণ করিতেছি, অতঃপর তোমাদিগকে উহার পরিপূর্ণ বদলা দান করিব। সুতরাং যে ব্যক্তি আল্লাহর তৌফিকে নেক আমল করে, তার উচিত সে যেন আল্লাহ তাআলার প্রশংসা করে, আর যাহার দ্বারা কোনো গুনাহ হইয়া যায় সে যেন নফসকে তিরস্কার করে, কেননা নফসের প্রলোভনে তাহার দ্বারা গুনাহ প্রকাশ পাইয়াছে। বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এতে করে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন, জানি না আল্লাহ তাআলা কার দোয়া কার আমিন কখন কবুল করে নেয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।